কোন বীজ কিভাবে খাবেন? 6টি জনপ্রিয় বীজের সঠিক ব্যবহার। চিয়া সিড, ফ্লেক্স সিড, মিষ্টি কুমড়ার বীজ, তিল সবই কি একসঙ্গে খেতে হবে? কোন বীজ কিভাবে খেলে বেশি উপকার পাবেন? চলুন আজকের ভিডিওতে আমরা একটু সহজ ভাষায় জেনে নিই। চিয়া সিড 1 থেকে 2 টেবিল চামচ চিয়া সিডই যথেষ্ট। পানি বা টক দইয়ে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে খেলে আরামদায়ক হয়। ওটস, স্মুদি বা টক দইয়ের সঙ্গেও আপনি খেতে পারেন। তিসির বীজ বা ফ্লেক্সিড, তিসির বীজ গুঁড়ো করে খাওয়া ভালো, কারণ আস্ত বীজ অনেক সময় হজম না হয়ে বেরিয়ে যেতে পারে। দই, ওটস বা সালাদের সঙ্গে মিশিয়ে আপনি তিসির বীজ খেতে পারেন। মিষ্টি কুমড়ার বীজ 1 মুঠো বা 20 থেকে 30 গ্রাম মিষ্টি কুমড়ার বীজই আপনার জন্য যথেষ্ট। ভেজে বা কাঁচা দুভাবেই আপনি খেতে পারেন। সালাদ বা নাস্তা হিসাবে ভালো। সূর্যমুখীর বীজ পরিমিত পরিমাণে আপনি খেতে পারেন। লবণ ছাড়া ভাজা বা কাঁচা বীজ বেছে নেওয়াই ভালো। তিল, তিলে রয়েছে ক্যালসিয়াম, স্বাস্থ্যকর চর্বি এবং অন্যান্য পুষ্টি উপাদান। সালাদ, ভর্তা বা রান্নায় আপনি ব্যবহার করতে পারেন। কালো জিরা, কালো জিরা একটি মশলা। এটি খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা যায়। তবে সব রোগের ওষুধ কালোজিরা এমন ধারণার বৈজ্ঞানিক প্রমাণ নেই। একটি সাধারণ ভুল, সব বীজ একসঙ্গে অনেক পরিমাণে খাবেন না। এগুলো পুষ্টিকর হলেও ক্যালোরিও থাকে। বৈচিত্র্য রাখুন, কিন্তু পরিমাণে সংযত হন। সহজ করে বললে, কোনো একটি বীজ একাই সুপারফুড নয়। সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে পরিমিত পরিমাণে বিভিন্ন বীজ খেলে উপকার পাওয়া যায়। আপনি কোন বীজটি নিয়মিত খান? চিয়া সিড, তিসি, মিষ্টি কুমড়ার বীজ, তিল? কমেন্টে জানান। আর ভিডিওটি শেয়ার করুন, কারণ সঠিক বীজের সঙ্গে সঠিকভাবে খাওয়াটাও সমান গুরুত্বপূর্ণ।